হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা গান, একটা ট্রেলার, একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো অযোগ্য ছবির গান কেউ জানবে না, যে গানের মিউজিক করেছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত, গানটা লিখেছে কৌশিক গাঙ্গুলি এবং গানটা গেয়েছে অরিজিৎ সিং। তো এই কম্বিনেশনটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। এই গানের লিরিক্সটা ভীষণ ভালো হয়েছে, যেহেতু কৌশিক গাঙ্গুলি লিখেছে, বহুদিন পর তিনি লিখলেন, তার লেখা তো বরাবরই খুব ভালো এবং লিরিক্সও যখন তিনি লেখেন ভীষণ ভালো লাগে। ওদের অবশ্যই শাপলা ফুলের পোকা মনে থাকবে। তো তিনি গানটা লিখেছেন, গানের লেখনীটা খুব ভালো হয়েছে। তবে এই গানের সুরের সাথে একটা গানের খুব বড় করে সিমিলারিটি শুনে মনে হয়, আমি দুবার শুনলাম, আমার তো মনে হলো, অনেকের নাও মনে হতে পারে, সেটা হচ্ছে ভে কমলেয়া। সেই গানটার যেরকম ধরনের স্টার্টিংটা, এই গানটা শুনলে অনেকটা সেরকম মনে হয়। কিন্তু এই গানটার মিউজিকটা মানে ইন্দ্রজিৎ দাশগুপ্তর থেকে এক্সপেকটেশন তো অনেক বেশি থাকে। একজন দারুণ মিউজিক ডিরেক্টর। এবং অযোগ্যের বাদবাকি গানগুলো যত ভালো হয়েছে, এত ইমপ্রেসিভ হয়েছে, যেহেতু অরিজিৎ সিং গেয়েছে এই কারণে হয়তো গানটা প্রচুর পপুলার হবে, প্রচুর প্রশংসা পাবে। তবে অযোগ্যর বাদবাকি গানগুলো এই গানের থেকে আমার মনে হয় বেটার। এই গানটা আমার মোটামুটি লেগেছে। তবে ইনিশিয়াল যে পোর্শনটা, সেটা অনেকটাই ভে কমলেয়ার মতো, তোমরা শুনো, তোমাদেরও মনে হতে পারে। এবং এর মধ্যে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আলাদা করে কথা বলে লাভ নেই, তার কারণ অলরেডি এর ট্রেলার, বাদবাকি গানগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর এখানে বুম্বাদার ক্যারেক্টারটাকে বারবার এক কথা বলছি, দারুণ লাগছে দেখতে। প্রত্যেকটা সিকোয়েন্সে তাকে দেখলে মন ভরে যাচ্ছে। শিলাজিতের থেকে আরও একটা দারুণ পারফরমেন্স পাবো। এবার দেখার এই ছবিটা হয় কেমন। ছবিটা সব কিছুই খুব পজিটিভ রিয়াকশান পাচ্ছে অডিয়েন্সের। আশা করি এই ছবিটা বেশ ভালো কিছু করতে পারবে। এবার যদি আমরা কথা বলি মুঞ্জার ট্রেলার নিয়ে, যেটা দুদিন আগে ড্রপ করা হয়েছে, তো মুঞ্জার টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট এই ট্রেলারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং ম্যাডক ফিল্মস তারা এরকম ধরনের কন্টেন্ট আনে হরর জনরায়, তারা এত রিলেটেবল রুটেড গল্প নিয়ে আসে যে অডিয়েন্স সেটার মধ্যে নতুনত্ব পায়, কানেক্টেডও হয়, এবং সেটা দেখলে মনে হয় না ভুংচং কিছু দেখালো। তা মুঞ্জা এরকম কিন্তু একটা বিষয় রয়েছে, মানে ধরুন সেখানে কারো পৈতে হচ্ছে বা অল্প বয়সে বিয়ে হচ্ছে, যেরকম ধরনের হয়। তো যদি কেউ অল্প বয়সে কোনো ব্রাহ্মণ মারা যায়, পার্টিকুলার একটা গাছে সে আবদ্ধ থাকে এবং তার শান্তি সে পায় না, এবং তার মতো শক্তিশালী দানব নাকি আর হয় না। এবং যদি কারো সামনে সে চলে আসে, মানে মুঞ্জা চলে আসে, তাহলে তার মৃত্যু নিঘাত, এমনটাই বলা হয়। তো এই গল্পই বলছে এই ছবিটা। এবং এই যে হরর, তাদের ইউনিভার্স হরর কমেডি, সেখানে স্ত্রী রয়েছে, ভেরিয়া রয়েছে, সেখানে আরও একটা ছবি, এবং মেবি এখান থেকেই স্ত্রী 2 এর রাস্তা শুরু হবে। তো দেখার সেই ছবিগুলো কেমনভাবে একটার সাথে লিঙ্কড হয়। তবে এই ট্রেলারটার মধ্যে একদম ইনিশিয়ালি যেরকমভাবে মুঞ্জা সম্পর্কে ইনফরমেশান দেওয়া হলো, যে তার সাথে একটা মেয়ের বিবাহের কথা ছিল যার নাম মুন্নি, এবং মুন্নিকে সে না পেয়ে সে প্রত্যেকটা মেয়েকে কীরকমভাবে আক্রমণ করতে থাকে বা তাদের পেতে চায়, এবং সে পার্টিকুলার একজনকে দেখা দেয়, এবং সে যখন সেটা বর্ণনা করতে যায় সবার মনে হয় সে নেশা করে রয়েছে। এবার কিভাবে মুঞ্জা তার ইচ্ছে পূরণ করবে এবং এরা মুঞ্জার হাত থেকে বাঁচবে, এই নিয়েই হচ্ছে এই ট্রেলারটা। এবং তারা ট্রেলারে বেশি কিছু রিভিল করেনি, গল্প পুরোপুরি কীভাবে করে দেয়নি। এর মধ্যে কমেডি এবং হররের যে ব্লেন্ডিংটা, সেটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্স নিয়ে ইস্যু হলেও আবার কিছু কিছু জায়গায় সেটা দেখতে ভালো লাগছে। এবং এই যে পুরো বিষয়টা যেহেতু রিভিল হয়নি, তাই জন্য একটা মজা কিন্তু আমরা পেতে পারি, এমনটা মনে হয়। আর এখানে কাস্টিংয়ের মধ্যে খুব বড় কোনো নাম না থাকলেও কাউকে দেখলে কিন্তু খারাপ লাগছে না। হ্যাঁ, শারভারি সে কয়েকটা কাজ করেছে, তবে সেও কিন্তু খুব পপুলার নয়। তো আমি এই কাজটা দেখতে চাই। এবং যদি পোস্ট ক্রেডিট সিনে বা কোনো একটা জায়গাতে স্ত্রী বা কেউ তারা কেমিও করে দেয়, তাহলে পুরোপুরি বিষয়টা জমে যাবে। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ইমপ্রেসিভ। তারা যেরকমভাবে শ্যুট করেছে, যেরকমের কালার গ্রেডিং, সেগুলো দেখতে ভালো লাগছে। এবং কয়েকটা জায়গাতে এটা বলবো না ভয় পেয়েছি, তবে মনে হয় যে সিনেমা হলে দেখলে ভয় লাগতে পারে, বা সেই মজাটা যারা হরর ফিল্ম দেখার মজা চায় সেটা পেতে পারে। এবার যদি গল্পটা অ্যাট্রাকটিভ হয়, কমেডিটা ওয়ার্ক করে, তাহলে এই ছবিটা অল্প অল্প করে অডিয়েন্স টানতে সক্ষম হবে, এবং ওয়ার্ড অফ মাউথের জোরে এই ছবিটাও চলতে পারে। দেখার ছবিটা হয় কেমন, আমি এই ছবিটা নিয়ে অল্প হলেও এক্সাইটেড। এবার যদি আমরা কথা বলি অ্যানাউন্সমেন্ট নিয়ে, তো ধারাক 2 এর আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই ছবিটার কথা কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। তো ছবিটা নভেম্বর মাসে সিনেমা হলে আসছে। ছবিতে মুখ্য চরিত্র রয়েছে তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। অ্যাটলিস্ট এই দুজন ভালো পারফর্মার। সিদ্ধান্ত ভালো পারফর্মার, তৃপ্তি আগে অনেক ভালো ভালো কাজ করেছে। আশা করছি এই দুজনকে ভালো মতো পেশ করবে পরিচালক, এবং সম্ভবত এই ছবিটাও কোনো একটা ছবির রিমেক।
দেখার ছবির প্লট কেমন হয়, কীরকমভাবে ছবিটাকে বানানো হয়, তবে ছবির গানগুলো আই হোপ খুব ভালো হতে চলেছে। এই টিজার অ্যানাউন্সমেন্টে যে আমরা মনোলগটা শুনতে পাচ্ছি, যেখানে সিদ্ধান্তের ক্যারেক্টারটা তার ভয়েস ওভারে সে বলছে যে যে স্বপ্নটা তৃপ্তি দেখছে সেখানে সিদ্ধান্তের ক্যারেক্টারের কোনো জায়গা নেই, এবং সে বলছে তাহলে আমার ফিলিংসগুলোর আমি কী করব। তো এরকম টাইপের একটা সংলাপ। আমাদের এখানে রোম্যান্টিক ছবির যেটা সমস্যা হয় সেটা হচ্ছে রোম্যান্টিক ছবি তো হয়, কিন্তু কটা রোম্যান্টিক ছবি রিসেন্ট আসা ছবিগুলোর মধ্যে একটা রাঞ্জনা হতে পারে বা একটা মাসান হতে পারে, ছবিগুলো আমাদের মনে থেকে যায়। সেরকম রোম্যান্টিক ছবি কিন্তু হয় না, সেগুলো খুবই সারফেস লেভেলে হয়। দেখার এই ছবিটা সেরকম কিছু হতে পারে কি না। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই 3টে বিষয় নিয়ে কথা বললাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টাপ, বাই, টেক কেয়ার।